বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন করলার গাছ, অনেক করলা ধরেছে, কিন্তু এই পাতার মধ্যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একগুলো লার্ভার মতো পোকা। এগুলো হচ্ছে মেক্সিকান বিন বিটেল লার্ভা। এগুলো পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে আমাদের গাছ আস্তে আস্তে মারা যায়। কারণ পাতাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আর গাছ বেঁচে থাকে না। তো এগুলো জৈব দিয়ে কোনো লাভ হয় না। নিম তেল যদি স্প্রে করতে চান কোনো লাভ হবে না। তো সেই জন্য আমি আজকে আর জৈব বা নিম তেল ব্যবহার করব না। আমি দেখতে পাবেন সাইপারমেথ্রিন গ্রুপের 10% ইসি কীটনাশক প্রয়োগ করব। করার ফলে এই লার্ভাগুলো মারা যাবে। তারপর আমি পরে জৈব ব্যবহার করতে পারবো বা নিম তেল ব্যবহার করতে পারবো। কিছুদিন বৃষ্টির জন্য যত্ন নিতে পারিনি, সেজন্য এই ধরনের মেক্সিকান বিটেল এগুলো আক্রমণ করে লার্ভা সৃষ্টি করেছে পাতার মধ্যে এবং পাতাগুলো খেয়ে ফেলতেছে। তো আমাদের করলা গাছের মধ্যে এই ধরনের পোকা প্রায় হয়ে থাকে। তো আপনারা দেখে নেবেন, যদি এই ধরনের পোকা হয় তাহলে আপনারা এই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক 10% ইসি প্রয়োগ করবেন। প্রয়োগ করলে তাহলে আমাদের এই পোকাগুলো মারা যাবে এবং গাছ বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার কিলার। এটি সাইপারমেথ্রিন গ্রুপের 10% ইসি একটি কীটনাশক। তো এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য আমার স্প্রে জারের মধ্যে নিয়ে নিব, নিয়ে তারপর আমি গাছে স্প্রে করব। তো আপনারাও এই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক নিতে পারেন। বাজারের মধ্যে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়। তো সাইপারমেথ্রিন গ্রুপের 10% ইসি নেবেন, বেশি পাওয়ারফুল নেওয়ার দরকার নেই। এটি 10% ইসি, এটি কম পাওয়ারফুল। তো সেই জন্য আমি এটি নিয়েছি সুপার কিলার। তো এখন আমি আমার স্প্রে জারে নিয়ে নিলাম, নিয়ে তারপর জল দিয়ে আমি এখন স্প্রে করে দিতেছি। একদিনের মধ্যে সমস্ত লার্ভাগুলো মরে যাবে। তারপর আমাদের গাছটি সুস্থ সবল হয়ে উঠবে। কারণ এই গাছে প্রচুর করলা আসে বা করলা ধরে। এর আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে করলার। তো দেখতে পাচ্ছেন সমস্ত পাতা এবং সমস্ত জায়গার মধ্যে এই স্প্রে করে দিবেন যাতে কোনো জায়গা বাকি না থাকে। দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম খেয়ে ফেলছে, একদম মরা মরা ভাব হয়ে গেছে, পাতাগুলো সব একদম জাল জাল করে ফেলেছে। কারণ সবুজ অংশ খেয়ে ফেলে এরা, নিচের যে জাল অংশটি থাকে পাতার মধ্যে সেই জাল অংশটি খেতে পারে না, শুধুমাত্র সবুজ অংশটি পাতার খেয়ে ফেলে। তো আমার এই লঙ্ঘন গাছেও কিছু করলা গাছ চলে গেছে। তো সেই জন্য আমি সেই জায়গায় বা সেই অংশের মধ্যেও আমি স্প্রে করে দিতেছি। দেখতে পাচ্ছেন সব জায়গায় স্প্রে করে দেব, এভাবে আপনারাও স্প্রে করবেন। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে স্প্রে করবেন, কারণ যদি কোনো পোকা বেঁচে থাকে তাহলে সেগুলো আবার আমাদের পাতাগুলো খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি সাথে থেকে দেখে নিলেন, আশা করি উপকৃত হবেন এবং সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দেব। সবাইকে ধন্যবাদ।